আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বিগত পর্বে আমি বলেছিলাম যে কিভাবে আমরা আমাদের যে Adobe Animate CC আছে সেই Adobe Animate CC দিয়ে আমাদের যে কার্টুন ভিডিওটা আছে সেই কার্টুন ভিডিওটা আমরা তৈরি করতে পারি। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকের Adobe Animate CC এর যে প্রথম পর্বটা আমরা এখানে নিয়ে এসেছি। তো প্রথম পর্বে আমরা কি কি শিখবো? তো প্রথম পর্বে আমরা শিখবো বেসিক্যালি আমাদের যে প্রজেক্ট কিভাবে আমরা ওপেন করব এবং প্রজেক্টটা কিভাবে তৈরি করতে হয়, তারপরে আমাদের যে ফাইলটা কোথায় আমরা সেভ করব, কিভাবে সেভ করতে হয়, তারপরে আমাদের যে Adobe Animate CC টা আছে সেটার বেসিক A to Z আমরা শিখবো। চলুন দেরি না করে আমাদের যে কার্টুন তৈরির যে প্রসেসটা আছে তার প্রথম পর্বটা আমরা আজকে শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে Adobe Animate CC টা আছে সেটা আমি ওপেন করে রেখেছি। তো আপনারা যখন আপনাদের যে Adobe Animate CC টা ওপেন করবেন সেম এই ধরনের ইন্টারফেস কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। তো আমি কত সালের Adobe Animate CC টা ব্যবহার করছি, তো আমি যদি এখানে দেখাই যে আমি এখানে দেখুন আমার হচ্ছে 2022 সালে যে Adobe Animate CC টা আছে সেটা আমি এখানে ইউজ করছি। তো আপনাদের যদি কম্পিউটার কনফিগারেশন ভালো হয় সেক্ষেত্রে আপনি 23 এরটাও ইউজ করতে পারবেন, তারপরে হচ্ছে আপনি 24 এরটাও ইউজ করতে পারবেন। তো আমার বিগত একটা ভিডিও আছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, যে আমাদের যে কার্টুন ভিডিওটা আছে সেটা তৈরি করতে গেলে কোন ধরনের কনফিগারেশনের কম্পিউটার বা ল্যাপটপ লাগবে সেইটার উপরে আমি একটা ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। তো আমার যে কম্পিউটার আছে সেটা মোটামুটি লেভেলে, আমার গ্রাফিক্স কার্ড নেই, তো গ্রাফিক্স কার্ড বাদে আমি ইউজ করবো, সেজন্য আমি 2022 সালে যেটা আছে সেটা আমার কাছে খুব বেশি ভালো লাগে এবং আমার এখানে দেখা যাচ্ছে 2022 সালেরটা আমি ইউজ করছি, কোনো ধরনের ল্যাগ পাই না, তাই আমি 2022 সালেরটা ইউজ করি। তো আপনারা আপনাদের যে কম্পিউটারটা আছে সেটার কনফিগারেশন অনুযায়ী আপনারা আপনাদের এনিমেট সিসিটা আপনারা লাগিয়ে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমরা প্রথমে চলে আসি এখানে আমাদের যে Adobe Animate CC এর প্রথম পর্বে। তো এখানে আমরা জাস্ট একটু পরিচিত হয়ে নেব আমাদের Adobe Animate CC আসলে কি। তো এখানে দেখতে পাচ্ছেন অন্যান্য সফটওয়্যারের মতন উপরে ফাইল, ভিউ, আপনার এডিট, ইনসার্ট, মডিফাই টেক্সট, উপরে যে কমান্ড গুলো থাকে বা টাস্ক গুলো থাকে সেগুলো আপনার এখানে আছে। তারপরে এখানে একটু যদি নিচে আসেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ, তারপর ওপেন। তো আপনার যদি কোনো প্রজেক্ট ইতিমধ্যে করা হয়ে থাকে সেটা যদি আপনি ওপেন করতে চান তাহলে জাস্ট এখান থেকে ওপেন করে আপনার যেখানে আপনার যে ফাইলটা আছে সেটা আপনি সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করবেন, দেখবেন আপনার যে ফাইলটা আছে সেটা আপনার ওপেন হয়ে যাবে। এখন আমরা তো নতুন, আমরা কিভাবে আমাদের যে ফাইলটা আছে সেটা আমরা তৈরি করব? তো তার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, এই যে ক্রিয়েট নিউ আছে, এই ক্রিয়েট নিউ এর উপর আমাদের একটা ক্লিক করতে হবে। ক্রিয়েট নিউতে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটা নিউ ডকুমেন্ট চলে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্যারেক্টার অ্যানিমেশন। তো এই যে ক্যারেক্টার অ্যানিমেশন থাকবে, এখানে দেখুন আমার কিছু প্রিসেট আছে, এখানে 4টা প্রিসেট আছে, আপনার ফুল এইচডি, এইচডি, 4K, তারপর স্ট্যান্ডার্ড। তো এই যে আপনার যেটা আছে এখানে দেখতে পাচ্ছেন কিছু প্রিসেট, এই প্রিসেটটা কিন্তু আপনাকে তৈরি করে নিতে হবে। এখন এখানে ফুল এইচডি, আপনার কম্পিউটার কনফিগারেশন যদি ভালো হয়ে থাকে তাহলে আপনি দেখা যাচ্ছে 4K আপনি এখান থেকে এডিট করতে পারবেন। আর যদি মোটামুটি হয়ে থাকে, গ্রাফিক্স কার্ড বাদে যদি আপনি ইউজ করতে চান তাহলে ফুল এইচডি তে আপনার করতে পারেন। আর যদি একটু লো ধরনের হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই যে এইচডি তে আপনি করতে পারেন। তো আমি আমার কার্টুনগুলো সবসময় ফুল এইচডি তে করে থাকি, তো ফুল এইচডি আমি এখানে সিলেক্ট করব। আর যদি আপনাদের ফুল এইচডি এখানে না থাকে তাহলে এখানে চলে আসবেন যে ডিটেলস, এখানে দেখবেন হোয়াইট, এখানে 1920 দিয়ে দিবেন, তারপরে এখানে হাইট দিয়ে দিবেন আপনার 1080। এটা দিয়ে আপনি জাস্ট এখান থেকে আপনার ফ্রেম রেট আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে 30 ফ্রেমে আমার যে কার্টুন ভিডিওটা আছে সেগুলো আমি আমার 30 ফ্রেমে আমি তৈরি করে থাকি। তারপরে এখানে প্ল্যাটফর্ম টাইপ, এখানে অ্যাকশন স্ক্রিপ্ট 3.0 এটা আমি সিলেক্ট করে রাখি। তারপর জাস্ট এখানে যে ক্রিয়েট যে অপশনটা আছে এর উপরে আপনি একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর প্রথমে আমাদের যে এই যে আমাদের যে সাদা অংশটা, এটা কিন্তু আমাদের যে প্রিভিউ প্যানেলটা কিন্তু অনেক বড় হয়ে থাকে আমাদের। যে আমি যদি এখান থেকে যদি স্ক্রল করি তো দেখেন এই যে এখানে হচ্ছে এর শেষ, আর এই পাশ থেকে এইটা হচ্ছে এর শেষ, ঠিক আছে। এখন এটা আমাদের, আর তারপরে আবার আমরা যদি এখান থেকে এই পাশে যাই তাহলে এই পাশে শেষ, তারপরে এই পাশে শেষ, এটা কিন্তু আমাদের অনেক বড় হয়ে থাকে। তো এটা ছোট করার জন্য আপনারা কি করবেন, আপনাদের যে কিবোর্ড আছে কি করতে হয়, আপনাদের কন্ট্রোল কিবোর্ডের এবং অল্টা এইটা ধরে আপনি একটু করে আপনার যে স্ক্রল যে বাটনটা আছে, স্ক্রল বাটনটা আপনার নিজের মুখে টানবেন। নিজের মুখে টানলে দেখবেন এটা ছোট হয়ে যাবে। এখানে দেখুন আমি কোন কোন বাটনে ক্লিক করছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখানে যে পেজের যে প্রিভিউটা আছে সেটা কিন্তু আমি স্পেস বাটন দিয়ে আমি করতে পারি। আর বড় করার জন্য আপনার কন্ট্রোল এবং অল্টা চেপে ধরে আপনার মাউস হচ্ছে যে স্ক্রল বাটনটা আছে সেটা আপনার সামনের দিকে ঠেলে দিলে আপনার এটা বড় হবে, পিছনের দিকে নিয়ে আসলে এটা ছোট হবে। জাস্ট এটা আপনারা শিখে রাখেন। তারপরে আপনি যদি চান যে আপনি এখান থেকেও ছোট বড় করতে পারবেন। দেখেন এখানে 30%, অর্থাৎ আমার যে এখানে প্রিভিউ যে স্ক্রিনটা আছে সেটা হচ্ছে 30% দেখাচ্ছে। তো আপনি এখান থেকে চাইলে আপনার ইচ্ছা মতন আপনি রাখতে পারবেন। এখান থেকে আপনি 25% রাখতে পারেন, তারপরে এখান থেকে 50%, ঠিক আছে, আপনি আপনার মতো রাখতে পারেন। তো এটা হচ্ছে আমাদের প্রিভিউ স্ক্রিন। আমরা দুইভাবে আমাদের যে প্রিভিউ স্ক্রিনটা আছে সেটা আমরা করতে পারি। একটা হচ্ছে কন্ট্রোল প্লাস অল্টা দিয়ে আমরা এটা ছোট বড় করতে পারি, যতই বড় হোক আমরা ছোট বড় এটা করতে পারি কন্ট্রোল অল্টা দিয়ে। আর আমাদের যে মাউসের স্ক্রল বাটন আছে সেটা আপ এবং ডাউন করে। তো এরপর দেখুন এখানে অনেকগুলো বাটন আছে। তো এরপর দেখুন এখানে অনেকগুলো টুলস আছে। এই টুলগুলোর কাজ কোনটার কি এটা আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিত বলবো। প্রথমে আপনারা ফার্স্ট টাইম যখন আপনারা ওপেন করবেন
দেন কিন্তু আপনাদের এই ধরনের ইন্টারফেস থাকবে, ঠিক আছে। এখানে দেখবেন অ্যাসেট আছে, তারপর প্রপার্টিজ, কালার, অ্যালিজেন, তো এই ধরনের কিন্তু আপনাদের থাকবে। তো আপনাদের এইভাবে থাকলে আপনারা আপনাদের মতন কাস্টমাইজ করে নিতে পারেন আপনাদের যে এডিটিং যে প্যানেলটা আছে। তো আমি সাধারণত আমার এই যে উপরে যে প্রিভিউ প্যানেলটা আছে এটা সাধারণত একটু ছোট করে রাখি, তারপর এটা একটু এই ধরনের করে রাখি, তারপর এখান থেকে কাস্টম এই ধরনের সেটিং গুলো আমি আর কি আমার এখানে করে থাকি। তো আপনাদের যদি এখান থেকে দেখা যাচ্ছে অনেক সময় এটা এইভাবে হয়ে যায়, তারপর এটা অনেক সময় এইভাবে চলে আসে, ঠিক আছে। এটা হলে আপনারা আসলে কিভাবে আপনাদের দেখা যাচ্ছে তখন আপনি এটা এখানে রাখলেও কিন্তু এটা হচ্ছে না, এই ধরনের কিন্তু অনেক সময় আপনাদের হয়ে যায়। এই ধরনের যখন হয়ে যাবে তখন আপনারা কিভাবে আপনারা আবার পরবর্তীতে সবকিছু ঠিকঠাক করে নেবেন সেটা আমি এখন দেখাচ্ছি। তো অনেকে এখানে কি করেন ভুল, আপনারা আপনাদের যে সফটওয়্যারটা আছে সেটা আনইনস্টল করে আবার ইনস্টল করেন। তো ওটা করার কোনো দরকার নেই, আপনারা জাস্ট এখান থেকে যে উইন্ডোজ যে বাটনটা আছে, উইন্ডোজ যে মেনুটা, উইন্ডোজ মেনুতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর একদম নিচে চলে আসবেন, আসার পর দেখবেন ওয়ার্ক স্পেস, ঠিক আছে। ওয়ার্ক স্পেস এখান থেকে একদম নিচে চলে আসবে যে রিসেট বেসিক্স, ঠিক আছে। এরপর একটা ক্লিক করে দিবেন, দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। দিলে দেখবেন আপনার আগে যেমন ছিল ঠিক তেমন হয়ে যাবে। তো কোনো ধরনের ঘাবড়ানোর প্রয়োজন নেই, জাস্ট আপনি একটু টুকটাক সেটিং করে নিলে আবার হয়ে যাবে। তো এরপর ধরেন আপনি এখানে যে একটা প্রজেক্টটা তৈরি করলেন এটা আপনি কিভাবে সেভ করবেন। তো সেভ করার জন্য যেভাবে আপনি অন্যান্য ফাইলে সেভ করেন সেম আপনি এখানে ফাইলে চলে যাবেন, তারপর এখান থেকে সেভ অ্যাজ, ঠিক আছে, সেভ অ্যাজ এ ক্লিক করবেন। করার পর আপনি কোথায় আপনার এই ফাইলটা সেভ করতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করে দিবেন। এখানে ধরুন আমি আমার ডেস্কটপে লিখে দিই যে আমাদের Adobe Animate CC, ওকে। অ্যানিমেট সিসি দিয়ে এর ভিতরে আমি যদি প্রবেশ করি, করার পর এখানে আমি ধরুন অ্যানিমেট সিসি পার্ট 1 সিলেক্ট করতে হবে, যে অ্যানিমেট ডকুমেন্ট এই যে স্টার ডট ফ্লা এটা দিয়ে আপনি সেভ করবেন, ঠিক আছে। এর নিচে দেখেন অ্যানিমেট আনকম্পোজড ডকুমেন্ট XFL এটা আপনি সিলেক্ট করবেন না, জাস্ট এই যে অ্যানিমেট ডকুমেন্ট ফ্লা এটা আপনি সিলেক্ট করে জাস্ট এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। দিলে আপনার যে ফাইলটা আছে সেটা আপনার সেভ হয়ে যাবে। এখন যদি আমি এটা কেটে দিই, দেওয়ার পর আমি যদি এখান থেকে ওপেনে যাই, যাওয়ার পর আমি আমার যে ফাইলটা আমি যেখানে রাখেছিলাম সেটা আমি যদি এখান থেকে সিলেক্ট করে আমি ওপেন করি, তাহলে আমার যে ফাইলটা ছিল সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের যে বেসিক যে পার্ট অ্যানিমেট সিসির পরিচিতি। তো এটাই মোটামুটি পরিচিতি। এরপর আমরা পরবর্তী ক্লাসে শিখবো যে আমাদের যে টুল বার গুলো আছে সেই টুল বার, তার পরবর্তীতে ক্লাসে আমরা শিখবো যে টাইম লাইন, যে টাইম লাইনটা আছে এখানে দেখতে পাচ্ছেন যে টাইম লাইন, সেই টাইম লাইনটা আমরা তার পরবর্তী ক্লাসে শিখবো, এবং তার আগের ক্লাসে শিখবো আমরা এখান থেকে যে টুল বার গুলো আছে সেই টুল বার গুলো। তারপরে আমরা শিখবো আমাদের যে তারপরে আমরা শিখবো আমাদের অ্যানিমেট সিসির যে সেটিং গুলো আছে সেগুলা। তারপরে আমরা শিখবো আমাদের ক্যারেক্টার কিভাবে ডিজাইন করতে হবে, এভাবে আমরা ধারাবাহিকভাবে একটার পর একটা আমরা শিখবো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে এবং কার্টুন ভিডিও বানাতে চাইলে এবং শিখতে চাইলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।